আপনি আসছেন আপনার মাইয়ার নিতে, তার নিয়ে চলে যান। কিছু মনে করবেন না, আসলে আমার আব্বা আমাদের সাথে রেগে আছেন তো সেই জন্য। সেজন্য তোমার বাবার মতো 2 পয়সার কৃষক আমাকে অপমান করবে? আমি ইচ্ছা করলে 10 মিনিটের মধ্যে তোমাদের ফুল ফ্যামিলিকে জেলে ভরতে পারি। আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে গ্রামে আনা হয়েছে না? ওনারা ভদ্রলোক, ওনার মায়ের পুষলে বাসলে তুমি নিয়ে এসো, কষ্ট দিতেছো, এখানে খাটাইতেছো। মেহরবানি করে ওনার মা এটারে ওনার হাতে তুলে দাও, আর তুমিও চলে যাও, আমরা একটু শান্তিতে থাকি। তোমরা তো আসলে এখানে থাকতে পারবে না। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে কিভাবে বেড়ে উঠবে? আমার এত টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে তুমি আমার মেয়েকে দিয়ে মাটির চুলায় রান্না করিও না। আমার মেয়েকে এত কষ্ট দিও না বাবা। আমার তো এখানে কোনো কষ্ট হচ্ছে না বাবা, বরং তুমি এখানে এসে আমার ফ্যামিলির সাথে যে আচরণ করছো তাতে আমি কষ্ট পাচ্ছি। তুই তো শহরে বড় হয়েছিস, এই নোংরা পরিবেশে গ্রামে এসে কেমন কালো হয়ে গেছিস। খাঁটি জিনিসের ছোঁয়া পেলে মানুষ একটু চেঞ্জ হয়। এখানে কোনো কৃত্রিমতা নেই বাবা, আর আমি এখানে খুব ভালো আছি। কি অবুঝের মতো কথা কোথায় খাটি এখানে, সব তো কেদা ফে। আব্বা এসে আব্বা লোকে চলে যাও। বাবাকে আর কষ্ট দিও না, চলো আমরা শহরে চলে যাই। আমি বললাম তো আমি কোথাও যাব না। বাবা তুমি কি দুপুর এখানে লাঞ্চ করবে? যদি করো তাহলে ঘরে এসে বসো, আর যদি না করো তাহলে এখান থেকে চলে যাও। বাহ, রান্নাটা তো খুব ভালো হয়েছে। রাখি এত সুন্দর রান্না শিখলো কবে? এই রান্না তো রাখি রান্না করে নাই। রাখি রান্ধে নাই? না মানে রাখি তো রান্ধে নাই, তবে আমাদের বাসায় যে নতুন মেহমান আসছে সে রান্না করছে। কিলো খাইবেন না? না খাবো না। তোমার ওই নতুন মেহমানরে কয়ে দিও আমার সাথে যেন খাতির জমাইতে না আস। আমি গরিব, আমার পোলা গরিব, পোলার বিয়ে হইব গরিবের বাড়িতে, সম্বন্ধ হইব গরিব গরিবে। সেটা যখন হয় না তখন ওই সম্বন্ধ আমি মানি না। আপনি তো সারাদিন অনেক পরিশ্রম করেন, খাবারটা খেয়ে নেন। আমি অনেক কষ্ট করে সব রান্না করেছি। কষ্ট করতে কেডা কইছি? বাপের বাড়ির আরামাইশ ফালাই দিয়ে হ্যাঁ চোখে তোমার কেডাইতে কইছে? যাও না বাপের বাড়ি চলে যাও, তোমাকে এই নাটক আর আমার সহ্য হইতেছে না। আব্বা কি না খেয়ে থাকবে? আব্বা আব্বা আমি তোমার সাথে কাজ করতে এসেছি। আরে আইসে আমার ফুল বাবু কাজ করতে, কৃষি কাজ। এই তোরে কৃষি কাজ করার লাগে লেখাপড়া শিখেছিলাম, তা তো শিখাই নাই। কোন জায়গায় লেখা আছে যে লেখাপড়া শিখলে কৃষি কাজ করা যায় না? যে মানুষের চাহিদা কম তারা তো গ্রামে থেকে কৃষি কাজ করলে হয়। আব্বা আমার তো চাহিদা কম, আমার শহরে থাকার দরকার নাই, বড় চাকরি করার দরকার নাই, আমি গ্রামে থাকবো, কৃষি কাজ করবো। তুই এনতে যা তো যা, এই নাটক করবি না আমার সাথে। আব্বা আমি নাটক করতেছি না, আমি কৃষি কাজ করবো, এটা আমি সিদ্ধান্ত নিছি। তাছাড়া কৃষি কাজের পাশাপাশি হাই স্কুলে একটা চাকরি করবো, তাইলে তো হইছে। তার কোনো দরকার নাই। লোকমান মিয়া এখনো শক্ত আছে, তার শরীরে তাকত আছে, কারো সাহায্য নিয়ে চলবো না। আরে তুমি আইছো? হ্যাঁ আমি আসছি। কেন আমি আসতে পারবো না? এই যে আপনার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেন। না খামো না। আসলে হয়েছে কি, আমি একটু নয়নপুর গেছিলাম, যাওয়ার সময় দেখি কি আব্বা জমিতে কাজ করতেছে, ভাবলো আব্বার সাথে কাজ করি। ভালো করছো, খুব ভালো করছো। তাড়াতাড়ি করে খেয়ে নেন তো। বললাম না খামো না। ও আপনি খাবেন না? ঠিক আছে, তাহলে আমিও আজকে একটু জেদ করি। আপনি যতক্ষণ পর্যন্ত না খাবার খাচ্ছেন আমি এখান থেকে এক পা নড়বো না। আরে আরে, কি করে মাটির মধ্যে বসতে কেন? কেন আমি মাটিতে বসতে পারবো না? আমি কি মানুষ না? আমি কি এলিয়েন যে মাটিতে বসা যাবে না? শোনেন আব্বা, মানুষ যত বড়ই হোক, যত টাকার মালিক হোক, যত গরিব হোক না কেন, মাটি কিন্তু তার আসল ঠিকানা। মাটি ছাড়া কোনো গতি নেই। এবার আপনি খাবেন কিনা বলেন। না আমি খামো না। তুই বোমার তোর বউরলে বাড়ি যা। তুমি যদি খাবার না খাও তাহলে কিন্তু এই জায়গা থেকে আমি একটু নড়বো না, এই জায়গায় দাঁড়াই থাক। খাবেন না? খাইতে পারি একটা শর্তে, এটা হলো এখানে কেউ থাকতে পারবা না, সবাই চলে যেতে হবে। আপনি কই যান? কই যাই মানে?